আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কথা শুনতে পাচ্ছো মেয়েরা? জি মিস। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। দেখো মেয়েরা, আনিশা স্ক্রিনে দেখতে পাচ্ছ মা? জি মিস, দেখতে হ্যাঁ, পাচ্ছি। প্রশ্নটা পড়ো মা। সেখানে তো প্রশ্ন নেই, এখানে তো উত্তর দেওয়া আছে। এখন দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে না। এখন দেখতে পাচ্ছ আনিশা? দেখা যাচ্ছে? জি মিস, দেখা যাচ্ছে। হ্যাঁ, পড়ো মা। অধ্যায় ৭, খতিয়ান রাজশাহী বোর্ড ২০১৯। রাজা অ্যান্ড সন্স ২,৫০,০০০ টাকা ব্যাংক জমা নিয়ে ১ মার্চ ২০১৫ তারিখে ব্যবসা শুরু করলেন। উক্ত মাসে তার ব্যবসায় লেনদেন সমূহ নিম্নরূপ: মার্চ ১০, বৈশাখী ট্রেডার্স থেকে চেকে পণ্য ক্রয় ৫০,০০০ টাকা। মার্চ ১৫, অফিস ভাড়া প্রদান ১২,০০০ টাকা। মার্চ ২০, কম্পিউটার ক্রয় করা হলো ৫০,০০০ টাকা। মার্চ ২৫, মালিক কর্তৃক পণ্য উত্তোলন ৮,০০,০০০ টাকা। ৮,০০০ টাকা। ৮,০০০ টাকা। মার্চ ৩০, বকেয়া বেতন ৭,০০০ টাকা। মার্চ ৩১, প্রিন্ট মেশিন ক্রয় ১৫,০০০ টাকা। ক, মাস শেষে ব্যাংক জমা উদ্বৃত্ত দেখাও। ১০, ব্যাংক ১৫, জমা ২০ ও ২৫ তারিখে লেনদেন দ্বারা জাবেদা প্রস্তুত করো। চলমান যে ছবি ক্রয় হিসাব অভিসন্ধন হিসাবে খতিয়ান প্রস্তুত করো। ঠিক আছে আনিশা, ধন্যবাদ। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে বহু নির্বাচনী প্রশ্ন পরীক্ষা নেব। আন্তরিকভাবে দুঃখিত আমি আজকে পরীক্ষাটা নিতে পারছি না। এটা অন্য সময় অন্য কোনো অধ্যায়ের সাথে পরীক্ষাটা নিয়ে নিব। আজকে আমরা বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব। আজকে রাজশাহী বোর্ড, পাশাপাশি হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ড, এই দুটি বোর্ড নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের ক্লাসটি সাজিয়েছি, তোমরা সবাই খুব খেয়াল করো। আমরা অধ্যায় ৭ নিয়ে আলোচনা করেছি। এখন দেখবো বোর্ড কোশ্চেন গুলো সাধারণত কেমন হয়ে থাকে। এই জন্য বোর্ড কোশ্চেন গুলো করলে আমরা বুঝতে পারবো যে না, আমরা বোর্ড কোশ্চেন যেরকমই আসুক আমরা অ্যান্সার করতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে দেখো মাস শেষে ব্যাংক জমা উদ্বৃত্ত দেখো। এখানে দেখো আমাদের ব্যাংকের লেনদেন মার্চের ১ তারিখ ২,৫০,০০০ টাকা নিয়ে ব্যাংকে জমা দেওয়া হয়েছে। আর মার্চের দেখো ১০ তারিখে চেকে পণ্য ক্রয় করা হয়েছে। তারপর দেখো আর ওয়ালাইকুম আসসালাম, আর কোনো লেনদেন এখানে আমাদের নেই। তোমরা জয়েন হওয়ার সাথে সাথে চ্যাট বক্সে তোমাদের নাম রোলটা দয়া করে দিয়ে দাও। দেখো মার্চের ১ তারিখ আমাদের ব্যাংকে জমা ২,৫০,০০০ টাকা। সবাই কি লিখো, মার্চের ১ তারিখ ব্যাংকে জমা ৫০,০০০ টাকা।
2,50,000 টাকা, 2,50,000 টাকা। তারপর দেখো 10 তারিখে বলেছে বৈশাখী টেরাস থেকে চেকে পণ্য ক্রয়। যখন চেকে নগদে এরকম লেখা থাকবে তখন প্রতিষ্ঠান না ব্যক্তির কাছে, কোন প্রতিষ্ঠান কোন ব্যক্তির কাছে ক্রয় বিক্রি হয়েছে সেটা আমরা দেখব না। তখন আমরা নগদ কিংবা চেকে উল্লেখ করা থাকলে আমরা ওটাকে প্রাধান্য দিব। তাহলে চেকে পণ্য ক্রয় হচ্ছে 50,000 টাকা। 10 তারিখ, হ্যাঁ বলো। 10 তারিখ থেকে দাঁড়া এখনো না, দাঁড়া পণ্য ক্রয় 50,000 টাকা। দেখো চেকে পণ্য ক্রয় করলে জাবেদা কি হবে কেউ বলতে পারবে তোমাদের মধ্যে? চেকে পণ্য ক্রয়, দেখো এটা জাবেদাটা কি হবে? বৈশাখী টেরাস থেকে চেকে পণ্য ক্রয় 50,000 টাকা। তোমাদের মধ্যে কেউ বলতে পারবে এটা জাবেদা কি হবে? মেয়েরা আনিশা পাচ্ছ না? বৈশাখী টেরাস থেকে চেকে পণ্য ক্রয় 50,000 টাকা, জাবেদা কি হবে? তানিশা এটা জাবেদা কি হবে? বৈশাখী টেরাস থেকে চেকে পণ্য ক্রয়, এটা জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। খরচ বৃদ্ধি পেয়েছে এই জন্য ক্রয় হিসাব ডেবিট হয়েছে। চেকের মাধ্যমে পণ্য ক্রয় করাতে আমাদের ব্যাংকে টাকার পরিমাণ কমে গেছে, অর্থাৎ সম্পদ হ্রাস পেয়েছে, এই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছে। এরা বুঝতে পারছো? আমার কথা শুনতে পাচ্ছ মেয়েরা? জি মিস। তাহলে ব্যাংকে টাকার পরিমাণ কি হয়ে গেল? কমে গেল। তাহলে কমে গেলে কি করতে হবে? আমাদের মাইনাস করতে হবে 50,000 টাকা। আমরা আগে বলেছি মাইনাস করলে কি হবে, ব্র্যাকেটের মধ্যে আমরা ইন্ডিকেট করে দিব, তাহলে আমাদের সুবিধা হবে। আমাদের ব্যাংক সংক্রান্ত আর কোনো লেনদেন নেই, তাহলে আমাদের কত হচ্ছে? 2 লক্ষ টাকা। মাস শেষে ব্যাংক জমা উদ্বৃত্ত দেখাও। তাহলে উত্তরটা লিখে নাও। তো মাস শেষে ব্যাংক জমার উদ্বৃত্ত 2 লক্ষ টাকা। এই হচ্ছে আমাদের ক প্রশ্নের উত্তর। দেখো খ বলছে কি 10, 15, 20 ও 25 তারিখে লেনদেন দ্বারা জাবেদা প্রস্তুত করো। আফসানা আক্তার, রোল 22। তোমরা রেসপন্স করবে, যখনই ডাক করে রেসপন্স না করলে আমি বুঝতে পারবো না। আফসানা শুনতে পাচ্ছ? জি মিস। বলো আফসানা বলো। 10 তারিখে তো আমি বললামই জাবেদাটা। 15 তারিখে জাবেদাটা বলো। অফিস ভাড়া প্রদান 12,000 টাকা। এটার কি হবে? আচ্ছা, যে বলতে পারো সেই উত্তরটা দাও। অফিস ভাড়া প্রদান 12,000 টাকা কি হবে? ক্রেডিট আর নগদান হিসাব ক্রেডিট। একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না। ভাড়া হিসাব ডেবিট আর নগদান হিসাব হ্যাঁ ক্রেডিট। ধন্যবাদ। ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বলতে পারবে কেন ভাড়া ডেবিট, নগদান ক্রেডিট? খরচ বৃদ্ধি পেয়েছে এর জন্য ভাড়া হিসাব ডেবিট হলো। ভাড়া প্রদান করতে গিয়ে কারবার থেকে নগদ অর্থ চলে গেছে, অর্থাৎ সম্পদ হ্রাস পেয়েছে, এই জন্য নগদের হিসাব ক্রেডিট হয়েছে। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের 20 তারিখ কম্পিউটার ক্রয় করা হলো 50,000 টাকা। কি হবে? কে বলতে পারবে কম্পিউটার ক্রয় করা হলো 50,000 টাকা? জাবেদা কি এটা?
কম্পিউটার হিসাবের নাম কি হবে? আমরা অধ্যায় 5 হিসাবের নামগুলো জেনেছি। কোনটা কোন হিসাবের নাম? কম্পিউটার ক্রয় করা হলো 50,000 টাকা, এটা কি হবে? ঠিক আছে, অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 25 তারিখ মালিক কর্তৃক পণ্য উত্তোলন 8,000 টাকা, কে বলতে পারবে? মালিক কর্তৃক পণ্য উত্তোলন 8,000 টাকা। কে পারবে বলতে? উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। মালিক কর্তৃক পণ্য উত্তোলন, খেয়াল করো তাসলিম, পণ্য উত্তোলন, উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব না? হ্যাঁ ক্রয় হিসাব ক্রেডিট হবে। পণ্য উত্তোলন করাতে মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পেয়েছে, এই জন্য উত্তোলন হিসাব ডেবিট হলো, পাশাপাশি ক্রয়ের পরিমাণ কমে গেছে অর্থাৎ ব্যয় হ্রাস পেয়েছে, এই জন্য ক্রয় হিসাব ক্রেডিট হয়েছে। আমরা জানি ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, ব্যয় হ্রাস পেলে ক্রেডিট। তাহলে আসো এখন জাবেদাগুলো করি। 10 তারিখ মার্চে, সবাই লিখো। শোনো, জাবেদাটা ভালো করে জানতে হবে। জাবেদা ভালো করে জানা মানে হচ্ছে তোমার মোটামুটি অন্য সব অঙ্কগুলো করতে পারবে। ডেবিট, দেখো দুইটি শব্দ বাদ দিয়ে তারপর আমরা কোথায় লিখেছি দেখো, ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে ব্যাখ্যাটা কি হবে? চেকের মাধ্যমে পণ্য ক্রয়, চেকের মাধ্যমে পণ্য ক্রয়। ৳50,000 টাকা। তারপর দেখো মার্চের 15 তারিখ অফিস ভাড়া প্রদান 12,000 টাকা। মার্চ 15 তারিখ 12,000 টাকা হচ্ছে আমাদের অফিস ভাড়া প্রদান। 12,000 ভাড়া তোমাকে কেন বারবার বলতে হবে যে তুমি মিউট করো? ডেবিট, নগদান হিসাব, হিসাব ক্রেডিট। তাহলে দেখো আমাদের ব্যাখ্যাটা কি হবে? আমরা ব্যাখ্যা লিখবো নগদে ভাড়া প্রদান। তারপর দেখো 20 তারিখ কম্পিউটার ক্রয় করা হলো 50,000 টাকা। 20 তারিখ মার্চে, 20 তারিখ দেখো আমাদের হিসাবের নামটা তাহলে কি হবে? অফিস সরঞ্জাম হিসাব। সবাই অধ্যায় 5টা ভালো করে পড়বে, সেখানে হিসাবের নামগুলো সুন্দর করে দেওয়া আছে। হিসাবের নাম ভুল হলে আমাদের অঙ্ক ভুল হবে। সরঞ্জাম হিসাব, ডেবিট, নগদান হিসাব,
ক্রেডিট। এখনো তোমাদের একজন চ্যাট বক্সে নাম্বারটা দাওনি, চ্যাট বক্সে একটু নাম্বারটা দিয়ে দাও। আমি গ্রুপে দিয়ে দিব 50,000 টাকা। ঠিক আছে দেখা হবে নগদে ক্রয় করা হলো। ক্রয় করা হলো। তারপর দেখো আমাদের লাস্ট যেটা 25 তারিখ করতে বলেছে, মালিক কর্তৃক পণ্য উত্তোলন 8,000 টাকা। 25 তারিখ মার্চ, 25 তারিখ উত্তোলন হিসাব ডেবিট, হিসাব ডেবিট। যেহেতু পণ্য উত্তোলন করেছে আমরা জেনেছি ক্রয় হিসাব কি হবে, ক্রেডিট। ক্রেডিট 8,000 টাকা। 8,000 টাকা। জনাব লিখতে পারো এরপরে মালিক কর্তৃক পণ্য উত্তোলন, মালিক কর্তৃক পণ্য। সবাই দেখো তো জাবেদার যোগফল কত হবে, যোগ করে বলো তো। পঞ্চাশ হাজার, 12,000, 50,000, 8,000, তাহলে যোগফল কত হচ্ছে? 1,20,000। আমাদের উত্তর হচ্ছে জাবেদার যোগফল মোট 1,20,000 টাকা। তাহলে কি হলো, গ প্রশ্নে আমাদের জাবেদা প্রস্তুত করে বলছে রাজা এন্ড সন্সের সাধারণ জাবেদা, তারিখ হিসাবে নাম ও ব্যাখ্যা, তৃতীয় পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। মেয়েরা খেয়াল করো, আমরা ঠিক নিয়ম অনুযায়ী আমরা লেখার চেষ্টা করবো, ছক এগুলো সব ঠিক থাকবে, ঠিক এইটুকু। আপনার জায়গায় বুঝে লিখতে পারো জনাব লিখতে হবে, মহোদয় লিখতে হবে, আনন্দিত লিখতে হবে। প্রশ্নে যখন বলা থাকবে যে ব্যাখ্যার প্রয়োজন নেই, তখনই জাবেদায় ব্যাখ্যা দিবে না, না হলে জাবেদায় অবশ্যই ব্যাখ্যা দিতে হবে। সেই তারিখ দিয়ে যখন সেই তারিখে দেখো, চলমান চেয়ার ছকে ক্রয় হিসাব অতি সরঞ্জাম হিসাবে খতিয়ান প্রস্তুত করো। কত তারিখে সেই তারিখে এখানে দেখো ক্রয় হিসাব 10 তারিখে লেনদেন,
আর এখানে দেখো কোনো লেনদেন নেই। কেউ কম্পিউটার ক্রয়কে ক্রয় হিসাবে ধরলে নীতিগত ভুল হবে। কম্পিউটার ক্রয় হচ্ছে অফিস সরঞ্জাম হিসাব। তো ক্রয় হিসাব শুধু আমাদের একটি লেনদেনই আছে, ক্রয় হিসাব। আচ্ছা বলছি যদি তারপর দেখো মালিক কর্তৃক পণ্য উত্তোলন আছে, ক্রয় হিসাব। প্রিন্টার মেশিন ক্রয় হচ্ছে আমাদের অফিস সরঞ্জাম হিসাব, এটা আসবে না। 31 তারিখে জাবেদাটা বলো তো তোমাদের মধ্যে। সুমাইয়া আক্তার, রোল 33। তোমরা শুনতে পাচ্ছ? ফাইনালে শুধু আছে বারবার বলে জেরিন জেরিন তাহসিন, রোল 11। শুনতে পাচ্ছ? মিস আমি বলি, বলো মা, বলো। অফিস সরঞ্জাম ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। হ্যাঁ, ভেরি গুড। অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমরা যদি একটু গণনা কার্যকরী নেই খতিয়ানগুলোর জন্য, তাহলে আমরা এখান থেকে ক্রয়, চেকে পণ্য ক্রয় 50,000 টাকা, ক্রয় হিসাব যদি করি, দেখো এখানে কি হচ্ছে, ক্রয় হিসাবে হচ্ছে ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে আমাদের খতিয়ানে কি হবে বলো তো? কি লিখবো? 2000। বলো তো কি লিখবো? ক্রয় হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করবো, তাহলে অবিপরীত হিসাব নামটা লিখবো, ব্যাংক হিসাব আসবে। কিন্তু ক্রয় ডেবিট, টাকাটা ডেবিট দিকে বসবে। দেখো 2015 মার্চে 10 তারিখ, এখানে কি হবে? ব্যাংক হিসাব হবে। ব্যাংক হিসাব হবে যেহেতু আমরা আগে বলেছি খতিয়ান করতে গেলে আমাদের বিপরীত হিসাব নামটা লিখতে হবে, তাহলে এখানে ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট আছে, তাহলে ব্যাংক হিসাব হচ্ছে আমাদের বিপরীত হিসাব নাম। কিন্তু ক্রয় হিসাব দেখো ডেবিট দিকে আছে, টাকাটা আমরা ডেবিট দিকে বসাবো 50,000 টাকা। তাহলে ডেবিট দিকে হচ্ছে 50,000 টাকা, ডেবিট উদ্বৃত্ত 50,000। এখন দেখো মার্চের 25 তারিখ উত্তর হিসাব হবে বিপরীত হিসাব নাম, ক্রয় হিসাব ডেবিট, আমরা কে এর দিকে টাকাটা লিখবো 8,000 টাকা। 25 তারিখে মার্চ 25 তারিখ আমরা বিপরীত হিসাব নামটা লিখবো উত্তোলন হিসাব, উত্তোলন হিসাব। টাকা হচ্ছে ক্রেডিট দিকে 8,000 টাকা লিখো। তাহলে ডেবিট থেকে 50,000 টাকা, 50,000 টাকা থেকে 8,000 টাকা মাইনাস করলে আমরা পাবো কত? 42,000 টাকা। এই হচ্ছে আমাদের ক্রয় হিসাবের উদ্বৃত্তের পরিমাণ 42,000 টাকা। এখন আসো অফিস সরঞ্জাম হিসাব। দেখো এখানে অফিস সরঞ্জাম কি আছে? অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। মার্চের 20 তারিখ আমরা বিপরীত হিসাব নামটা লিখবো নগদান হিসাব, মার্চের 20 তারিখ 2015 মার্চ 20 তারিখ নগদান হিসাব লিখবো, নগদান হিসাব লিখবো। খেয়াল করো মেয়েরা, আমি আবারও বলছি, নগদান হিসাব অফিস সরঞ্জাম হিসেবে আমরা উদ্বৃত্ত নির্ণয় করবো, তাহলে বিপরীত হিসাব নামটা লিখছি নগদান হিসাব। দেখো অফিস সরঞ্জাম হিসাব ডেবিট আছে, টাকা ডেবিট দিকে বসবে 50,000 টাকা, 50,000 টাকা, 50,000 ডেবিট দিকে উদ্বৃত্ত হবে 50,000। কানিশা বলেছিলে তুমি, আমাদের প্রশ্ন ছিল প্রিন্টার মেশিন ক্রয়, এটা বলা হয়েছিল অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে 31 তারিখে নগদান হিসাব নামে আসবে 15,000 টাকা। 31 তারিখ মার্চের 31 তারিখ নগদান হিসাব নামে আসবে
টাকা ডেবিট দিকে। ডেবিট দিকে যোগফল ডেবিট দিকে হবে 65,000 টাকা। তাহলে 50,000 সাথে 15,000 যোগ করে হবে আমাদের 65,000 টাকা। এই হচ্ছে আমাদের ক্রয় হিসাব এবং অফিস সরঞ্জাম হিসাবে উদ্বৃত্ত। আমরা উত্তর লিখব। উত্তর ক্রয় হিসাবে উদ্বৃত্তের পরিমাণ 42,000 টাকা ও অফিস সরঞ্জাম হিসাবে উদ্বৃত্তের পরিমাণ হচ্ছে আমাদের 65,000 টাকা। বলো, আমরা যে এখন বোর্ডের কোশ্চেনটা করেছি, কার কোনো সমস্যা আছে? মেয়েরা বুঝতে পেরেছো? জি মিস। তোমরা খাতায় লিখে স্ক্রিনশট দিয়ে গ্রুপে পাঠিয়ে দিবে, আমি পরে সময় মতো চেক করে নিব। দেখো এখন পরের প্রশ্নটা। তাসনিম পড়ো, প্রশ্নটা পড়ো। এটা আমাদের কুমিল্লা বোর্ডের 2019 সালের কোশ্চেন। প্রশ্নটা পড়ো। তাসনিম দেখো কি দেওয়া আছে প্রশ্নে। মেয়েরা স্ক্রিন দেখতে পাচ্ছ? একটু পড়ো তো। মিস আমি পড়বো? একটু পড়ো প্রশ্নটা, যে কেউ একজন পড়ো। মিস আমি পড়ি। মিস্টার ফারাবির হিসাব বইয়ের একটু শব্দ করে পড়ো, আমি কিছু মিস্টার ফারাবির হিসাব বই হতে নিম্নের হিসাবটি নেওয়া হলো। এখন কি প্রশ্নগুলো বলবো? দেখো এখানে, দেখো আমরা ব্যাংক হিসাবে একটি ব্যাংক হিসাব দেখো এখানে কমপ্লিট হয়নি। ডেবিট দিকে কিছু লেনদেন দেওয়া আছে, ক্রেডিট দিকে কিছু লেনদেন পোস্টিং করা আছে। দেখো ব্যালেন্স বিডি দেওয়া আছে 5,700 টাকা। জানুয়ারি 25 তারিখ বিক্রয় হিসাব দেওয়া আছে 6,300 টাকা। জানুয়ারি 27 তারিখে দেওয়া আছে সুদ হিসাব 700 টাকা। এই পাশে দেখো আমাদের ক্রেডিট দিকে দেওয়া আছে জানুয়ারি 5 তারিখ কার্যপত্র হিসাব 2,000 টাকা। জানুয়ারি 7 তারিখে দেওয়া আছে ক্রয় হিসাব 3,000 টাকা। জানুয়ারি 9 তারিখে নগদান হিসাব দেওয়া আছে 5,000 টাকা এবং জানুয়ারি 20 তারিখে উত্তোলন হিসাব দেওয়া আছে 1,300 টাকা। এই হচ্ছে আমাদের উদ্দীপক। এখন এখানে বলছে প্রশ্নে উদ্দীপকের আলোকে ব্যাংক হিসাবে উদ্বৃত্ত নির্ণয় করো। খ প্রশ্নে বলছে 5, 7, 25, 27। 5, 7, 25 ও 27 তারিখে লেনদেন দ্বারা জাবেদা প্রস্তুত করো। গ প্রশ্নে বলছে টি6 অনুসরণ করে, প্রশ্নটা লিখে নাও, অনুসরণ করে বিক্রয় হিসাব, উত্তোলন হিসাব, বিক্রয় হিসাব
উৎপাদন হিসাব, হিসাব, সহপরিচয় নির্ণয় করো। হিসাব ও সহপরিচয় নির্ণয় করো। ও সমপরিচয় নির্ণয় করো। প্রশ্নটা লিখে নাও, আমরা যতটুকু করতে পারি সমাধান করব, আর যতটুকু না পারো বাকিটুকু বাড়ির কাজ হিসাবে তোমরা এটা সমাধান করবে। তাহলে দেখো আমরা এখন ক প্রশ্নের সমাধান করব। কে বলতে পারবে বলো তো ক প্রশ্নের সমাধানটা কিভাবে করব? এই উদ্দীপকের আলোকে হিসাবে অস্তিত্ব কিভাবে নির্ণয় করবে কে বলতে পারবে? তোমাদের মধ্যে কেউ বলতে পারবে উদ্দীপকের আলোকে ব্যাংক হিসাবে উদ্বৃত্ত নির্ণয় করে আমরা এটা কিভাবে করতে পারি? দেখো আমরা ডেবিট দিকে আমরা করেছি না, ডেবিট দিকের যোগফল, আমরা যে খতিয়ান করেছি ডেবিট দিকের যোগফল এবং ক্রেডিট দিকের যোগফল কি হতে হবে? সমান হতে হবে। এবং যে দিকটা বড় আমরা সেটা আগে যোগ করব। তাহলে দেখো এখানে দেখো 5,700, 6,300, 700, তাহলে কত হচ্ছে? একটু ক্লাসে রেসপন্স করলে ক্লাসটা প্রাণবন্ত হয়, ক্লাস নিতে ভালো লাগে। তোমাদের রেসপন্সটাই ক্লাসটাকে অনেক সুন্দর করে, প্রাণবন্ত করে। একটু রেসপন্স করো, পাশে ক্যালকুলেটরটা নিয়ে বসো। আজকে ওয়ারিন নাই, সাবিকুল না নেই ক্লাসে, ওরা নেই ক্লাসে, এই জন্য ক্লাসটা তোমরা একটু কথা বলো। জেরিন তোমরা জয়েন করেছো, এখানে লামিসা, আফসানা, এখানে যারা জয়েন করেছো রেসপন্স করো। দেখো এই ডেবিট দিকে যোগফল কত হবে একটু বলো। লামিসা 5,700, 6,300, 700 যোগ করলে কত হবে? মেয়েরা আমার কথা শুনতে পাচ্ছ? আমার কথা শোনা যাচ্ছে মেয়েরা? খুবই দুঃখজনক, মানে এতবার কেন কথা বলা লাগছে আমি বুঝতে পারছি না। কত হবে বলো তো ডেবিট দিকের যোগফলটা? 5,700, 6,300, 700 যোগ করলে কত হবে? $12,700। আমরা দুই দিকে 12,700 লিখবো। 12,700। এখন দেখো জানুয়ারি 31 তারিখ, জানুয়ারি 31 তারিখ ব্যালেন্স সিটি, ব্যালেন্স সিটি আমরা কি করব? এই 12,700 থেকে 2,000 টাকা, 3,000 টাকা, 5,000 টাকা, 1,300 টাকা এই সবগুলো টাকা মাইনাস করব। মাইনাস করলে আমাদের উদ্বৃত্ত হবে 1,400 টাকা। 1,400 টাকা। এই হচ্ছে আমাদের ক প্রশ্নের উত্তর। আমরা জানি জানুয়ারি মাসের পরবর্তী মাস হচ্ছে আমাদের ফেব্রুয়ারি মাসে ব্যালেন্স শিট বের হবে উদ্বৃত্ত। ফেব্রুয়ারি 1 তারিখ হচ্ছে আমাদের ব্যালেন্স বিডি 1,400 টাকা।
ক প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের এটা। তাহলে এরকম যদি উদ্দীপক থাকে এবং বলে আমাদেরকে উদ্দীপকের আলোকে ব্যাংক হিসাবে উদ্বৃত্ত নির্ণয় করো, তাহলে আমরা এটা যা উদ্দীপক যা আছে তাই লিখবো। লিখে আমরা এই ডেবিট দিকের যোগফল থেকে ক্রেডিট দিকের যে লেনদেনগুলো আছে সেগুলো মাইনাস করার পর যেটা থাকবে সেটাই পার্থক্যটাই হবে আমাদের উদ্বৃত্ত। তারপর দেখো গ প্রশ্নে বলছে 5, 7, 25 ও 27 তারিখে লেনদেন দ্বারা জাবেদা প্রস্তুত করো। এখন বলো তো জানুয়ারি 5 তারিখে জাবেদাটা কি হবে? উদ্দীপক দেখে বলো। জানুয়ারি 5 তারিখে জাবেদাটা কি হবে? তোমাদের মধ্যে কে বলতে পারবে জানুয়ারি 5 তারিখে জাবেদাটা কি হবে? আমরা কিন্তু আমাদের সৃজনশীল আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। হ্যাঁ, অনেক ধন্যবাদ সুমাইয়া। আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদান হবে না, সরি, দেখো ব্যাংক হবে। এখানে ব্যাংক হিসাব আছে না, আমাদের বইয়ে ছিল নগদান, আমরা যেটা সৃজনশীল করেছিলাম। এখানে দেখো ব্যাংক হিসাব আছে, তাহলে কি হবে আবার বলো তো, আবার বলো। আসবাবপত্র হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তারপর তাহলে 7 তারিখে যাবে যেটা বলো। 7 তারিখে ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। হ্যাঁ, তারপর হচ্ছে 25 তারিখে 25 তারিখ কি হবে? বিক্রয় হিসাব ডেবিট, না, ব্যাংক হিসাব ক্রেডিট। আবার একটু বলো, তোমার একটু ভালো করে বলো তো চিন্তা করে। জানুয়ারির 25 তারিখে হ্যাঁ, জানুয়ারি 25 তারিখ। বিক্রয় হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ডেবিট। হ্যাঁ, দেখো তাহলে আমাদের 5 তারিখে কি হচ্ছে? আসবাবপত্র হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। জানুয়ারি 7 তারিখে বলেছো ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। জানুয়ারি 25 তারিখ হচ্ছে আমাদের ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। 27 তারিখ বলো কি হবে? 27 তারিখ জাবেদাটা কি হবে? কে বলতে পারবে তোমাদের মধ্যে 27 তারিখে জাবেদাটা কি হবে? ব্যাংক হিসাব ডেবিট আর সুদ হিসাব ক্রেডিট। হ্যাঁ, ব্যাংক হিসাব ডেবিট, ধন্যবাদ, সুদ হিসাব ক্রেডিট। তাহলে এভাবে জাবেদাগুলো করবে এবং পাশাপাশি ব্যাখ্যা দিক করবে। ব্যাখ্যা হচ্ছে ব্যাংক চেকের মাধ্যমে আসবাবপত্র ক্রয় করা হলো। তোমরা কি লিখবে এখানে? 5 তারিখে জাবেদার ব্যাখ্যা হবে চেকের মাধ্যমে আসবাবপত্র ক্রয় করা হলো। তারপর একইভাবে 7 তারিখে ব্যাখ্যা দিবে চেকে পণ্য ক্রয় করা হলো বা চেকের মাধ্যমে পণ্য ক্রয় করা হলো। 25 তারিখে ব্যাখ্যা দিবে চেকের মাধ্যমে পণ্য বিক্রয় করা হলো বা চেকে পণ্য বিক্রয় করা হলো। ব্যাংক চেকের মাধ্যমে তোমার লিখবে ব্যাংক সুদ পাওয়া গেল। ব্যাংক সুদ পাওয়া গেলে চেকের মাধ্যমে না, এটা লিখবে ব্যাংক সুদ পাওয়া গেল। ব্যাংক সুদ পাওয়া গেলে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট লিখবে। কি ছক অনুসরণ করে বিক্রয় হিসাব, উৎপাদন হিসাব ও সমাপনী ব্যয় নির্ণয় করবে? মানে উদ্বৃত্ত নির্ণয় করাটাকে বলে হয় সমাপনী ব্যয়। এই যে দেখো এটাকে বলা হচ্ছে সমাপনী ব্যয়, ব্যালেন্স বিল। এটা হচ্ছে প্রারম্ভিক, আর এই যে 31 তারিখে যেটা হচ্ছে এটা হচ্ছে সমাপনী ব্যয় নির্ণয় করবে। আর তোমাদের বাড়ির কাজ থাকলো খ গ, অবশ্যই জাবেদা ব্যাখ্যা করবে, ব্যাখ্যা দিবে। খ এবং গ হচ্ছে তোমাদের বাড়ির কাজ। অঙ্কগুলো করে স্ক্রিনশট নিয়ে গ্রুপে পাঠিয়ে দিবে। আমি আবারও বলছি, দয়া করে গ্রুপে পাঠিয়ে দিবে বাড়ির কাজ এবং শ্রেণীর কাজ দুটি। বাড়ির কাজ হচ্ছে খ কুমিল্লা বোর্ড।
থাকলাম কোথায় ছিলে তুমি? হ্যাঁ, আমি দেখেছি তুমি এখানে। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। তুমি এই যে আমাদের কুমিল্লা বোর্ডের প্রশ্নটি ছিল 5 নম্বর।